নোটিশটি রেখে বলছে, গোপাল গিরিধারী गोपालेर चरणेर काछे से नोटिशटी रेखे बोलछे, गोपाल उसे तुमको जरूर जाना होगा गोपाल। से पुरोहित तो जाने मिथ्या मामला दायर हয়েছে मल्हारेर नाम, जे मल्हार गोपाल छाड़ा आर किछु जाने ना। पुरोहित बोलछे, गोपाल সেদিন তোমাকে সাক্ষী দিতে আদালতে যেতেই হবে গোপাল, তুমি ছাড়া যে তার আর কেউ নেই। শেষ বেচারি গোপালের ভালো করে শৃঙ্গার করাচ্ছে আর বলছে, গোপাল আজ তুমকো জরুর জানা হোগা, আজ তুমকো জরুর জানা হোগা। দুই পক্ষ কাঠগড়ায় দাঁড়িয়ে এমন সময় চিৎকার করে গোপালের ডাক পড়ছে, সাক্ষী গোপালজি হাজির হও। কিন্তু গোপাল আসে নির্বাক হয়ে সেই মল্লার আদালতের দরজার পানে হাওয়া করে চেয়ে আছে। গোপাল তাহলে কি তুমি আমার ডাক শুনতে পেলে না গোপাল?
একজন বৃদ্ধ বেশ ধারণ করে স্বয়ং গোপাল আদালত মঞ্চে তিনি উপস্থিত হচ্ছেন। हुजूर कौन? मैं गोपाल। आप पुजारी हैं क्या? हाँ हुजूर, हम पुजारी हैं। किसका पुजारी? वृद्ध बोले उठो, हुजूर हुजूर हम श्री जी के पुजारी हैं, हम श्री जी का पुजारी हैं। जॉर्ज जिज्ञासा बोले, जिस दिन मल्हार जगत सेठ से धन लिए थे आप सामने थे क्या? हाँ हुजूर जरूर थे। रसीद जहाँ से वृद्ध बोलছে, क्यों? रसीद तो जगत सेठ के पास ही है। जॉर्ज साहेब बोले, जगत सेठ से बोलने मल्हार কোনো রসিদই দেয়নি, প্রাপ্ত অর্থই ফেরত দেয়নি। এইবার ভগবান সেই আসল সত্য প্রকাশ করলেন। हुजूर जगत सेठ के घर में एक अलमारी है, उसके अंदर एक वस्त्र है, उस वस्त्र के नीचे एक डिब्बा रखा हुआ है, उसके अंदर उस रसीद हुजूर आप जगत सेठ को यहाँ रखे, আপনি এখানে জগৎ শেঠকে রাখেন। বেশ কিছু সিপাহী পাঠিয়ে সেই রসিদ আমি যেমন যেমন বললাম সেখানেই আছে। জজ সাহেব বেশ কিছু পেয়াদাকে পাঠিয়ে দিলেন, ঠিক যেমন যেমন বলেছিল সেই বৃদ্ধ সেই জায়গা থেকে রসিদটি ফিরিয়ে এনে আদালতে জমা করলেন। জগৎ শেঠ মিথ্যুক প্রমাণিত হল, দোষে শাস্তি হল। আর এদিকে মল্হার বেকসুর খালাস। আদালত থেকে বাইরে বেরিয়ে এইবার মল্হার ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু প্রভু তুমি আমার জন্য যা করেছ, তুমি আমার জন্য যা দিয়েছ তার আমি যোগ্য নই প্রভু, তার আমি যোগ্য নই। আজ তুমি জগৎ মাঝে প্রমাণ করে দিয়েছ, চাঁদ যদি থাকে
মাথায় চিন্তা ঢুকে গেল, এই মলহারের কেসটা মিরাক্কেল কি করে পেয়ে গেল? এই গোপাল ব্যক্তিটাকে, এই বৃদ্ধ লোকটাই বাকি। তলব করলেন সিপাহীকে, সিপাহীকে ডেকে জিজ্ঞাসা করলেন, সিপাহী সেদিন নোটিশ তুমি কোথায় দিয়েছো? সেই সিপাহী বললেন, হুজুর গ্রামের মধ্যে প্রবেশ করলাম, সেখানে যখন বললাম গোপাল কোথায় থাকে, সবাই বলল মন্দিরে গোপাল থাকে। তাই মন্দিরে গিয়ে দেখলাম একজন সাত্ত্বিক পূজারী পুজো করছে। আমি বললাম গোপাল এখানে থাকে? উনি বললেন হ্যাঁ। তাই নোটিশটা আমি ওনার হাতে দিয়ে এসেছি হুজুর। সঙ্গে সঙ্গে হুজুর সেই পূজারীকে তলব করলেন। সে পূজারী এসে বলছে, হুজুর কি জন্য ডেকেছে? जज बोलने उस दिन नोटिस आप किस आदमी को दिए थे? से पुजारी नयन जले मुख भासिए बोलছে, হুজুর সেদিন আমি নোটিশ গোপালজির চরণে রেখে দিয়েছি, নিদায় মৌনভাবে বহন করি। এই কথাটা শোনা মাত্র সেই জজ সাহেব মাথার টুপিটি খুলে দিয়ে হাতের কলমটি ফেলে দিয়ে পাগলের মতো হাহাকার করতে লাগলেন। বাড়িতে যখন সকলে জিজ্ঞাসা করছে কি হলো, কি হয়েছে তোমার, সেই জজ সমস্ত ঘটনাটি বলাতে বাড়ির লোকেরা বলল, আরে তো আনন্দের কথা, যোগী মুনি ধ্যান করে তপস্যা করে যাকে পাই না তুমি তার দর্শন পেয়েছ, তাহলে এখন কাঁদছো কেন? জজ বারবার যে কথাটি বলতে চাইলেন, আমি কি করলাম? এই অহংকারের কুর্সিতে বসে রইলাম। मैं कुर्सी पे बना जज बैठा रहा, मैं कुर्सी पे बना जज बैठा रहा, जगदीश खड़े होकर समझाते रहे, सारद नारद शेष गणेश मनीष नानिन आता रहे, सारद नारद। যিনি এই জগতের বিচারক, আমি তাকে দাঁড় করাই দাঁড় করিয়েছি। আমার মতো এই জগতে কে আছে? সেই জজ সাহেব এই মায়ার সংসার পরিত্যাগ করে চলে গেলেন শ্রীধাম বৃন্দাবন। तेरे जीवन बन जाएगा।
प्यारे प्यारे সেই জলসায় চলে গেলেন শ্রীধাম বৃন্দাবন এবং সেখানে সাধন ভজন করতে শুরু করলেন। এইভাবে তার বৃন্দাবনে একদিন সমাধি হল। আলোচ্য লীলা আমরা এই শিক্ষা পেলাম, প্রেম আর বিশ্বাসে ভগবান মিলে নিঃশ্বাস। আসুন মায়েরা সকলে মুখে দাঁড়িয়ে যান, আমরা সকলে মিলে প্রেমানন্দে আজকে গাইব।